আপনি কি বাড়ি বানানোর কথা ভাবছেন? বাড়ি বানাতে গিয়ে অনেকেই এই ভুলগুলি করে থাকে। আমার একজন ক্লায়েন্ট এই ভুল করেছিলেন এবং ওনার খুব অসুবিধে হয়েছে। একটু জেনে নিন কি কি সমস্যা হয়েছিল। আমার নাম বিশ্বজিৎ জানা, আমি একজন আর্কিটেক্ট। আমরা দক্ষিণবঙ্গের এই এলাকাতে কাজ করি। আমরা এডুকেশনাল ভিডিও বানাচ্ছি যাতে লোকজনকে অ্যাওয়্যার করা যায় যে কি ধরনের বাড়ি বানাতে গিয়ে সমস্যা হয়। আমার একজন ক্লায়েন্ট যার কথা বলছিলাম, উনি বাড়ি বানাতে গিয়ে খুব দুঃখিত হয়েছেন। বাড়িটা খুবই ভালো, প্রায় 1.5 কোটি টাকার মতো উনি খরচ করেছেন। দোতলা বাড়ি, পার ফ্লোর 2 থেকে 2,500 স্কোয়ার ফিট বাড়ি। কিন্তু বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তলার দিকে সাদা সাদা প্যাচ হয়ে গেছে। এই প্যাচটি কেন হলো, উনি কেন এই ক্ষতির মধ্যে পড়লেন, এই সকল জানার জন্য আমাদের ভিডিওগুলি অবশ্যই দেখুন। কি হয়েছিল, উনি সদ্য কিনে আনা ইট থেকেই গাঁথনি করতে শুরু করেন। এই ইটের মধ্যে ডিজলভড সল্টস থাকে, মানে নুন ওর মধ্যে বাই ডিফল্ট থাকে। তো এই নুন যখন জল হাওয়ার সংস্পর্শে আসে, সারফেসে এসে ডিপোজিশন হয়, তখন এই নোনা তৈরি হয়। এই নোনা অ্যাভয়েড করার জন্য আপনাকে কি করতে হবে, একটা ভ্যাট বানাতে হবে। ভ্যাটের মধ্যে জল দিয়ে ইটকে আগে থেকে ডুবিয়ে রাখতে হবে। ইটকে যদি ভ্যাটের মধ্যে জল দিয়ে ডুবিয়ে রাখেন, ইটের মধ্যে যে ডিজলভড সল্টস থাকে সেটা জলের সঙ্গে বেরিয়ে বাইরে চলে যাবে। তারপরে যদি এই ইটটা ব্যবহার করেন, এই ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। আশা করি এই ধরনের ছোট ছোট টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে অন্য কোনো প্রবলেম নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে।